আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো জান্নাত, কিন্তু আমরা প্রায় কঠিন আমল নিয়ে চিন্তা করি। অথচ আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে এমন কিছু সহজ আমল শিখিয়েছেন যা প্রতিদিনের সামান্য চেষ্টার মাধ্যমেই সরাসরি জান্নাতের দরজা খুলে দিতে পারে। জান্নাতের নিয়ামত কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। অর্থ, এটাই সেই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ। সূরা যুখরুফ আয়াত নাম্বার ৭২। অর্থাৎ আমাদের কাজই আমাদের জান্নাতের উত্তরাধিকারী দেবে। তাহলে সেই সহজ কাজগুলো কি যা আমাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের সহজ পথ দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ৪টি কাজ করবে তাকে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে বলা হবে। সহিহ ইবনে হিব্বান, সহিহ আলবানী। সেই আমল ৪টি কি? সেই আমল ৪টি হলো: ১. ৫ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। ২. রমজানের সিয়াম পালন করা। ৩. নিজ লজ্জাস্থান হেফাজত করা। ৪. নিজ স্বামীর বা স্ত্রীর আনুগত্য করা অথবা আল্লাহর বিধিনিষেধের আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিখানো আরও একটি সহজ আমল হলো যা অজুর সাথে যুক্ত। তিনি বলেন, যে সুন্দরভাবে অজু করে এরপর ২টি শাহাদা পাঠ করে তার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হয়। যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম। আর সেই দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলা বাহুল্য যে উক্ত দোয়াটি পড়ে হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা আসমানের দিকে ইশারা করে এই দোয়াটি পড়া হাদিস সম্মত নয়। অজু শেষ করেই দোয়াটি পড়লেই হবে। প্রিয় দর্শক, জান্নাত পাওয়া কঠিন নয়, প্রয়োজন শুধু নিয়ত ও আমল। আসুন আমরা এই ৪টি সহজ আমল এবং অজুর পরের দোয়াকে আমাদের জীবনের অংশ করে নেই, যাতে জান্নাতের ৮টি দরজা আমাদের জন্য খুলে যায়। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।